নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ বানাবো তালের বড়া বিনা তেলে, চিনি ছাড়া। এই রেসিপিটি একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। রান্নাটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। তালের বড়া বানানোর জন্য তালের পাল্প বের করে নিয়েছি আর চালের গুঁড়ো। প্রথমে গ্যাস অন করে কড়াই মধ্যে তালের পাল্প মিনিট দুয়েক টাইম দিয়ে কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। যত ভালোভাবে ফুটিয়ে নেবে তালের পাল্প, ততই কিন্তু তালের বড়ার টেস্টটা ভালো হবে। এরপর আস্তে আস্তে করে চালের গুঁড়ো দিয়ে দেব। একসঙ্গে সবটা দেব না, এক বাটি চালের গুঁড়ো আমি নিয়েছি। অল্প অল্প করে নাড়তে নাড়তে চালের গুঁড়োটা পুরোটা দিয়ে দেব। এখানে আমি কোনো জল ব্যবহার করছি না, শুধুমাত্র তালের পাল্প দিয়ে চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা এখানে সুজি ব্যবহার করতে পারেন, আমি এখানে সুজি ছাড়াই বানাচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর আবারও আমি ভালোভাবে মাখিয়ে একটা ডোয়ের শেপ মতো করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো রেখে নাড়তে নাড়তে শক্ত একটা ডোয়ের মতো হয়ে গেল। এবার গ্যাস অফ করে কড়াই থেকে থালার মধ্যে তুলে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। 1 মিনিটের মতো টাইম দিয়ে হাতের সাহায্যে কিছুক্ষণ ঠেসে নেব, তাহলে খুব সফট হবে। তালের বড়া বানানোর জন্য আমি এখানে চিনি ব্যবহার না করে মধু ব্যবহার করছি। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই মধু দিয়ে তালের বড়া বানিয়ে খেলে কিন্তু টেস্টি আর হেলদি। চালের ডোটা কিন্তু খুব সফটভাবে আমি কিছুক্ষণ টাইম দিয়ে ঠেসে নিয়েছি। আগের ভিডিওতে আমি দেখিয়েছি তালের বড়া তেল দিয়ে বানিয়েছিলাম। আজ আমি নতুন পদ্ধতিতে বানাচ্ছি, আপনারা দেখুন, ভালো লাগবে। এবার ডো থেকে ছোট ছোট করে লেচি করে নিচ্ছি। হাতে এভাবে গোল শেপ করে নেব। করে নেওয়ার পর মাঝখানে খোলের মতো করে খোলের মধ্যে দিয়ে দেব মধু। অল্প করে দেব। মধুটা দেওয়ার পর আপনারা দেখবেন যে বাইরে মধুটা যাতে বেরিয়ে না আসে, সব দিক থেকে এভাবে মুড়ে নেব। মুড়ে নেওয়ার পর আবারও আমি গোল শেপ করে নিচ্ছি। এইভাবে সবগুলো কিন্তু তৈরি করে নেব। আরেকটা বানাচ্ছি। প্রথমে খোলের মতো করে নিচ্ছি, যেভাবে আমরা পুলি পিঠে বানাই। তারপর মধু দিয়ে দেব। দেওয়ার পর সব দিক থেকে মুড়ে আবার আমি গোল শেপ করে নেব। সবগুলো মধু দিয়ে তালের বড়া তৈরি করে নিলাম। এবার গ্যাস অন করে কড়াই মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে ফুটোওয়ালা বাটি দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ জলটা ফুটতে দিয়েছি। জলটা ফুটে ওঠার পর সবগুলো তালের বড়া আস্তে আস্তে করে এভাবে দিয়ে দেব। এরপর গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম রেখে মিনিট 20 ভাপিয়ে নেব। 20 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে তালের বড়া তেল ছাড়া। এবার প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি সবগুলো তালের বড়া। বন্ধুরা, এইভাবে বিনা তেলে, চিনি ছাড়া তালের বড়া রেসিপি বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখুন, খুব ভালো লাগবে খেতে। আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। বন্ধুরা, পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।